আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ মজাদার ক্যারামেল সুজির হালুয়া বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। কিছুক্ষণ জাল করলেই আমার চিনির ক্যারামেলটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমার হালুয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি ওই পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন, এতে করে কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও একটু রিচ হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আমি আরও 1 মগ পানি দিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব শিরাটাকে। আমি শিরাটাকে প্রায় 15 মিনিটের মতো জাল করেছি। 15 মিনিট জাল করার পর আমি চুলাটাকে অফ করে দিব। চুলা থেকে নামিয়ে একটা প্যান বসিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। অবশ্যই কিন্তু হালুয়ার মধ্যে ঘি দিতে হবে, কারণ ঘি ছাড়া কিন্তু হালুয়ার ফ্লেভার এত ভালো আসবে না। অবশ্যই আপনারা খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাহি একটা ফ্লেভার আসবে। এরপর ঘিটা গলে গেলে আমি এর মধ্যে সুজিটা অ্যাড করে দিব। আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি সুজিটাকে খুব ভালো করে ঘিটার মধ্যে একদম লাল লাল করে ভেজে নেব। এই হালুয়ার সবচেয়ে ভালো টেস্টটাই হলো এই পার্টটা, ভালো করে ভাজা। সুজিটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু হালুয়াটা অনেক বেশি টেস্ট হয়। আপনারা চেষ্টা করবেন অনেকখানি সময় নিয়ে সুজিটাকে একদম ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। এতে করে সুজিটা একদম দানাদার হবে আর খেতেও ভালো লাগবে, যেন পুড়ে না যায়। আমি একটু খুব ভালো করে উলটপালট করে সুজিটাকে ভেজে নেব। এই ভাজতেই যতক্ষণ সময় লাগে, এরপরে কিন্তু হালুয়াটা রান্না করতে আর তেমন বেশি সময় লাগে না। আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেই চিনির শিরাটা এটা দিয়ে দিব। আপনারা অবশ্যই সব রাতে এভাবে এই সুজির হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন। খেতে ভীষণ মজা, আর কি বলবো, মানে যেমন সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা একদিন ট্রাই করলে বুঝতে পারবেন যে এভাবে যদি হালুয়াটা রান্না করেন তাহলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দানাদার হালুয়াটা হয়েছে, একদম দানা দানা আছে হালুয়াটা। এখন আমি আর 2 মিনিটের মতো রান্না করলেই আমার হালুয়াটা হয়ে যাবে। আমার ফ্যামিলির সবাই তো এই হালুয়াটা ভীষণ পছন্দ করেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে হালুয়ার। আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি হালুয়াটাকে এখন নামিয়ে নিব। যখন প্যান থেকে এমন হালুয়াটা উঠে যাবে তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। তো আমি এখন হালুয়াটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে যে শেপ দিবেন ওরকম একটা মোল্ডের মধ্যে নিয়ে নিতে পারেন। তো হালুয়াটা অনেক টাইট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। একদম সুন্দর হয়েছে হালুয়াটা। আপনারা চাইলে এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন এই হালুয়াটা। আমার তো এমনিতেই খালি খালি খাওয়া শেষ হয়ে গিয়েছে বানানোর পরই। এখন আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিব। আমি একটা বরফির মতো করব, এই জন্য আমি 4 একটা শেপ দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে এই সহজ এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সুজির এই হালুয়াটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন।
আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি উপরে একটু বাদাম ছিটিয়ে দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য, চাইলে দিতে পারেন। আর যদি দেন তাহলে এটা যখন বানাবেন তখনই দিয়ে দিবেন। আমার মনে ছিল না, এই জন্য আমি একটু উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট সৌন্দর্যের জন্য। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার সুজির হালুয়া। এখন গরম গরম কেটে পরিবেশনের পালা। আপনারা এটা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ভালো থাকবে। এমনিতেই কিন্তু আপনারা ডেজার্ট হিসেবে এই হালুয়াটা খেতে পারেন, ভালো লাগবে। আর যেহেতু এটা আমার মনে হয় যত হালুয়া আছে সব থেকে এটা সহজ হালুয়া, চটপট বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।